ঘন্টার মধ্যে বস্তি খালি করুন। ওনার হার্টে 3টা ব্লক ধরা পড়েছে। কত টাকা লাগবে? অ্যারাউন্ড 4 লাখ টাকার মতো। ভাই ভাই আমি তোর পায়ে ধরতেছি, লক্ষ টাকা আমি সব টাকা পরিশোধ করে দেবো। তুমি আমার মেয়েকে বিয়ে করো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকের পঞ্চম পর্বটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন অনিকের জীবনে এখন কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এক সময়ের কোটিপতি অনিক আজ নিজের সবচেয়ে কাছের বন্ধুর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বস্তিতে জীবন কাটাচ্ছেন। বিলাসবহুল জীবন থেকে হঠাৎ করেই সংগ্রামের জীবনে পতন। তার প্রতিটা মুহূর্ত যেন দর্শকের হৃদয় স্পর্শ করছে। চা বিক্রি করে নিজেরও শ্বশুর বাড়ির খরচ চালানোর চেষ্টা করলেও তাকে পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে। তবুও অনিক হার মানেনি। তো পঞ্চম পর্বের শেষের দৃশ্যটি আমাদের বুঝিয়ে দিয়েছে তার জীবনে আরো বড় ঝড় আসছে। আগামী ষষ্ঠ পর্বে দেখা যাবে মেঘলার পরিবারের ওপর নেমে আসবে এক ভয়ঙ্কর বিপর্যয়। বস্তির মাস্তানদের উৎপাত আর অভাবের চাপে মেঘলার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়বেন। ডাক্তার জানাবেন তার হার্টে 3টি ব্লক ধরা পড়েছে, যার জন্য জরুরি রিং পরাতে হবে, যার জন্য প্রয়োজন অন্তত 4 লক্ষ টাকা। অনিকের জন্য এই বিশাল অঙ্কের টাকা যেন আকাশ ছোঁয়ার মতোই কঠিন। শ্বশুরের জীবন বাঁচাতে শেষ ভরসা হিসেবে অনিক হাত বাড়াবে তার সেই বিশ্বাসঘাতক বন্ধু রাতুলের কাছে, কিন্তু সাহায্যের বদলে রাতুল তাকে চরম অপমান করবে। ঠিক ওই মুহূর্তে গল্পে আসবে আরো বড় মোড়। অনিকের পুরনো প্রেমিকা বৃষ্টি আবার তার জীবনে ফিরে আসবে। বৃষ্টির বাবা অনিককে একটি বড় প্রস্তাব দেবেন যা তার সব সমস্যার সমাধান করতে পারে, কিন্তু সেই প্রস্তাবের বিনিময়ে অনিককে কি ত্যাগ স্বীকার করতে হবে? অনিক কি মেঘলাকে ছেড়ে বৃষ্টির কাছে যেতে শর্তে আবদ্ধ হবে, নাকি বৃষ্টির নিঃস্বার্থ ভালোবাসা অনিকের ভাগ্য পরিবর্তন করবে? ষষ্ঠ পর্বে অনিক ও মেঘলা সম্পর্কের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। একদিকে মেঘলার বাবার জীবন বাঁচানো তীব্র প্রয়োজন, অন্যদিকে বৃষ্টির বাবার রহস্যময় প্রস্তাব। মেঘলা কি পারবে এই কঠিন সময় অনিকের পাশে শক্ত হয়ে দাঁড়াতে, নাকি পরিস্থিতি তাকে তাদের আলাদা করে দেবে? আর বৃষ্টির অতীতের ভালোবাসা কি নতুন প্রেম কোনো ত্রিভুজ প্রেমের সূচনা করবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। আপনাদের অনেকে জানতে চেয়েছেন পরবর্তী পর্ব কবে আসবে। সাধারণত প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট তাদের জনপ্রিয় নাটকগুলো প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে আপলোড করে থাকে। ধারণা করা যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র এই ষষ্ঠ পর্বটি আগামী শুক্রবার অথবা শনিবার তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে পারে, তাই চোখ রাখুন তাদের চ্যানেলে। এবার আপনাদের কাছে প্রশ্ন, অনিক কি আবার রাজপুত্রের মতো ঘুরে দাঁড়াবে? রাতুলের পতনের শুরু কি এবার? আপনার মতে অনিকের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না, যারা পরবর্তী আপডেট মিস না হয়। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।